স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। উৎসব মানে না হরতাল, অবরোধ, সহিংসতা। উৎসবে মানুষ মেলে প্রাণের আনন্দে। বৈশাখ, বসন্ত, নবান্নের পাশাপাশি পাশ্চাত্যের কিছু বিশেষ দিনও স্থান করে নিয়েছে আমাদের উদযাপনে। একই সঙ্গে ঐতিহ্যবাহী পার্বণগুলোও টিকে আছে নিজস্ব স্বকীয়তায়। আর ফেব্রুয়ারি এলে 21-এর বইমেলা ঘিরে মাস জুড়েই থাকে উৎসবের আমেজ। বাঙালির উৎসব আনন্দ নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন লেখক ও অভিনেতা আহসান কবির, আছেন নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার, নির্মাতা রেদওয়ান রানী। ধন্যবাদ আপনাদেরকে বসন্তের শুভেচ্ছা। কবির ভাই, যেটা বলছিলাম যে উৎসবের রং, আমরা দেখি যে আমাদের উৎসবে নানা রকম রঙের ছোঁয়া লেগেছে। পোশাকে, অলংকারে নানা রকম উৎসব টের পাওয়া যায়। জি, শমী কায়সারকে দেখে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে না আজকে। হ্যাঁ, সেটির একটি নির্দিষ্ট কারণও রয়েছে। তো আজকে ভালোবাসা দিবস আসছে, আর আজকে যে পয়লা ফাল্গুন, এটার শুভেচ্ছা আমি প্রথমে জানিয়ে নিচ্ছি। তো সেটা সব কিছু রঙিন, আমার শোকের সাথে যায় না। তবে বাংলাদেশে একটা রাজনৈতিক অসুখে ভুগছে, ভালোবাসারই অসুখ। সবাই ভাবছেন দেশকে ভালোবাসেন, রাজনীতিকে ভালোবাসেন, সেই অসুখে কিছু মানুষ পুড়ে কালো হয়ে যাচ্ছে, আমার পাঞ্জাবির মতো। আর আমার জীবনে ব্যক্তিগতভাবে যে মানুষটি সবচেয়ে বেশি প্রভাবিত করতে পেরেছিলেন আমাকে, আজ তার মৃত্যুদিন। মানুষটির নাম হুমায়ুন ফরিদি। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। আর এই যে আমাদের উৎসব, বর্ণিল উৎসব, নানা রকম পোশাক, নানা রকম আমাদের আয়োজন, এই হরতাল, অবরোধ, সহিংসতা, এগুলো তো দমাতে পারছে না মানুষকে। আগেও আমরা দেখেছি রমনা বটমূলে যে বছর বোমা হামলা হলো, তারপরের বছর কিন্তু দ্বিগুণ পরিমাণ মানুষ গিয়েছে। এটা একটা প্রতিবাদও বলা যায়। তো এই জিনিসটাকে কিভাবে দেখেন, আমাদের এই সাধারণ মানুষের যে একটা স্পিরিট? সেটা আপনি আসলে ঐতিহ্যের কথাই বলেছেন। আমি একটি বইতে পড়েছিলাম, আফ্রিকান এবং বাঙালির মধ্যে একটি বড় মিল রয়েছে এরকম, যে একবেলা যদি তারা ঠিকমতো খেতে পারে, উৎসবের কমতি থাকে না তাদের। আমাদের যে উৎসব মুখরতা সেটি রয়েছে, আগেও ছিল। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে সহিংসতা এখন চলছে এই কারণে যে আমাদের রাজনৈতিক ভালোবাসার যে অসুখটা হয়েছে, সেই কারণে আমরা নিঃসংকোচিত্তে হয়তো বা যেতে পারছি না। কিন্তু কোনো কিছু আমাদেরকে দমিয়ে রাখতে পারছে না, আমরা উৎসবে সামিল হতে ঠিকই যাচ্ছি। শমী কায়সারের কাছে আমি একই কথা জানতে চাইবো। এই যে হরতাল, অবরোধ, সহিংসতা চলছে, তার মধ্যে আমাদের বইমেলা চলছে। আজকে আমরা দেখেছি মানুষের ঢল বিভিন্ন জায়গায়। এই যে আমাদের মানুষের মধ্যে যে একটা আনন্দ উৎসব করার একটা মানসিকতা, এবং অশুভ যে কোনো শক্তি, আপনি এটা সহিংসতা বলেন, রাজনৈতিক কোনো রকম বলেন, এইটা তো আমরা মানতে চাই না। সেটার প্রতিফলনও দেখলাম আমরা। এই যে মানুষের যেই সহজাত একটা প্রবৃত্তি, এটা দিয়ে কি আমরা এই বন্ধত্ব দূর করতে পারবো, কি মনে করেন? অবশ্যই পারবো। আমি আজকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা দিচ্ছি সবাইকে, দর্শক টিভির সামনে যারা বসে আছেন। এবং একই সাথে কবির ভাই বললেন যে হুমায়ুন ফরিদি, তিনি আমারও খুব কাছের মানুষ ছিলেন। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি। আপনি যেই কথাটা বলেছেন যে আপনি দেখছেন যে আমি একটা হলুদিয়া রঙের কাপড় পরেছি, বিষয়টি হচ্ছে যে বাঙালি আসলে সবসময়ই আনন্দপ্রিয়। বাঙালি ভালোবাসাকে কাছে টানে। বাঙালি সবসময় কিন্তু প্রতিবাদী। বাঙালি সবসময় কিন্তু আসলে সে খুঁজে ফিরেই সে তার তৃণমূলে চলে যায়, অর্থাৎ তার যা অরিজিন, তার যা জন্ম, যেখানে তার জন্ম সেখানেই কিন্তু ঘুরে ফিরে চলে যায়। তার মানে হচ্ছে এই যে আজকে দেখুন, বাংলাদেশে এমন একটা সময় আমরা এখানে বসে কথা বলছি, রাজনৈতিক অস্থিরতা চলছে, একেবারে খোলা চোখে সাদা কালোভাবে শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই চলছে, অনেক কিছু হচ্ছে। এবং বাংলাদেশের মানুষ কিন্তু শুভ শক্তির পক্ষেই। কারণ হচ্ছে মানুষ কিন্তু অশুভ শক্তিকে এমব্রেস করছে না। প্রতিটি মানুষ কিন্তু আজকে এই হরতাল, অবরোধ, যাই বলুন, মানুষ কিন্তু বেরিয়ে এসছে। মানুষ, আমাদের দেশের মানুষ, এই যে আমাদের যে এই সময়গুলোতে নানা ধরনের উৎসব আছে, ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর হয়, আমাদের জানুয়ারি মাস বলেন, ফেব্রুয়ারি মাস পৌষ মেলা হয়, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, বই মেলা, এগুলো তো আমাদের প্রাণের উৎসব। এগুলো শুধুমাত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনার শুধু জায়গা না, শুধু ফ্রিডম অফ স্পিচের সিম্বলাইজেশন না, এটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। অর্থাৎ আমি আমার অভিব্যক্তিকে প্রকাশ করছি। কিভাবে প্রকাশ করছি? অশুভ শক্তিকে আমি মানি না, জায়গা দিব না এই বাংলাদেশের মাটিতে, সেটাও কিন্তু একটা প্রকাশভঙ্গি। এবং আপনি দেখুন আজকে এই যে পহেলা ফাল্গুনে সারা
আপনি বলছিলেন বই মেলায়, আমি আজকে বই মেলায় গিয়েছি এবং আমি আজকে পুরো টিএসসিতে অনেক দিন পর ঘুরেছি, আমি বাদাম খেয়েছি, আমি আমার বন্ধুদের সাথে ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে এটা আমাদের প্রাণের মেলা। এবং তার চেয়ে বড় কথা, আমরা যে নারীর ক্ষমতায়নের কথা বলি, আমি এই বিষয়টিকে এইভাবে দেখতে চাই যে মেয়েরা হলুদ শাড়ি পরে বাইরে গিয়েছে, এটাও কিন্তু তাদের একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। তারা কিন্তু তাদের মতো করে জীবনকে রঙিনভাবে সাজাচ্ছে, তার মানে এই না সে কিন্তু একজন সচেতন বাঙালি। সে কিন্তু বলেই দিচ্ছে, জানান দিয়ে দিচ্ছে, হাজার বছরের বাঙালির যে ঐতিহ্য আমি মনে প্রাণে ধারণ করছি, তাকে বিশ্বাস করছি, আত্মস্থ করে চলছি। এবং নারীর ক্ষমতায়নের জায়গায় যদি আপনি একটু চিন্তা করেন, এটাও কিন্তু একটা অনেক বড় স্টেটমেন্ট। আগে আমাদের এখানে উৎসব ভিত্তিক নাটকের কথা যদি আমরা ভাবতাম, তো 2 ঈদে 2টো ঈদের নাটক আমরা পেতাম। এখন তো উৎসব নানা রকম হয়েছে, আমরা ভালোবাসা দিবসের নাটক দেখি, আমরা পহেলা বৈশাখেও বিশেষ নাটক দেখি, এরকম নানা রকম। নির্মাতা হিসেবে আপনি বিষয়টা কিভাবে দেখেন? শুরুতেই ফাল্গুনের শুভেচ্ছা দিয়ে শুরু করব এবং একই সাথে ফরিদি ভাইয়ের আসলে আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আমার সাথে ফরিদি ভাইয়ের ছোট একটা স্মৃতি শেয়ার না করে পারছি না যে আমার প্রথম চলচ্চিত্র চোরাবালির উনি প্রথম দিনই শুটিং করেছিলেন। আমার প্রথম দিনের শুটিংয়েই উনি ছিলেন এবং এরপর অসুস্থ হয়ে যান। তো সেটা একটা পার্ট। যাই হোক, আসলে আপনি যেটা বললেন যে আমরা বাঙালিরা প্রকৃতিগতভাবেই তো আসলে আমরা সংস্কৃতি প্রিয় সবসময়, এবং যেটা হয় যে প্রত্যেকটা উৎসবকে আমরা সবসময় কিন্তু একটা অপেক্ষার মধ্যে নিয়ে আসি। কারণ হচ্ছে যে আমাদের জীবনে নানান রকম প্রবলেম আমাদের থাকেই, এই সাথে ভালো লাগা থাকে, খারাপ লাগা থাকে, সবকিছু সংমিশ্রণ আসলে জীবন। এবং আমরা যেটা করতে থাকি, আমরা একটু স্পেস চাই, যে কোনোভাবেই আমরা চাই যে একটু খোলা হতে, একটু আনন্দ পেতে আমরা সবসময় খুব আকাঙ্ক্ষিত থাকি। তো যেটা হয় যে আমাদের যে নিজস্ব যে কালচার, নিজস্ব যে সংস্কৃতির যে উৎসবগুলো, সেগুলো তো আমরা সবসময় পালন করি এবং সেগুলো পালন করার কিন্তু সবসময় একটা প্রস্তুতি থাকে। যে আমরা আগে যেটা বললেন যে ঈদের জন্য একটা নাটকের আলাদা ভাবনা ছিল, সেই সাথে এখন অন্য উৎসবকে যে আমরা জীবন ধারণের মধ্যে দিয়ে লালন করা শুরু করেছি অন্যরকম ভাবে, সেটার মধ্যে দিয়েও আমাদের মনে হয় যে হ্যাঁ, যদি এই দিবসে সারাদিন ঘুরলাম, রাতের বেলা যদি বসে ফ্যামিলির সাথে একটি নাটক উপভোগ করতে পারি, কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারি, সেটা কিন্তু আসলে আমাদেরকে অনেক আনন্দ দিবে। এই চাহিদা থেকেই কিন্তু আসলে পুরো ইন্ডাস্ট্রির এক ধরনের দায়ভার বলেন, অথবা মানুষকে ওই স্পেস দেওয়াটা বলেন, অথবা মানুষের দুঃখ কষ্ট অথবা আনন্দটাই শেয়ার করা বলেন সবার সাথে, এই কারণেই কিন্তু এই বিশেষ বিশেষ দিনে আরো নতুন নতুন করে প্রোগ্রামের আয়োজন। এই আনন্দের প্রসঙ্গে একটু আসান কবিরের কাছে যায়। আমরা আগে যেটা দেখতাম ঢাকা শহর বা গ্রামেও পাড়ায় মহল্লায় নানা রকম 16ই ডিসেম্বরে অনুষ্ঠান হতো, তার জন্য বেশ কিছুদিন আগে থেকে মহড়া হতো যে একটা নাটক হবে, একটা কালচারাল প্রোগ্রাম, যেটাতে পাড়ার ছেলেমেয়েরাই অংশগ্রহণ করবে। সেই কালচারটা কিন্তু এখন নাই। এটা কি কারণ? মানে এটা কি কর্পোরেট করণের জন্য নাকি অন্য কোনো কারণ আছে, নাকি মহল্লা সংস্কৃতিটাই চলে গেছে আমাদের এখান থেকে? সেটা আছে, এই যে ভালোবাসা দিবস আসছে তো সেটাকে সামনে রেখেই বলি, আসলে ফর্মটা চেঞ্জ হয়েছে। রাজনীতির কথা আমি বলেছিলাম, রাজনীতির ভালোবাসাতে ওই সুনীল গাঙ্গুলির কবিতা আছে যে ভালোবাসার পাশে একটা অসুখ শুয়ে থাকে। তো সেটা আমি বারবার ফিরে আসবো এই প্রসঙ্গে, কেন সেটা একটু পরে বলছি। আপনি যে প্রশ্নটা করছেন যে এই ফর্ম চেঞ্জ হয়েছে, আগে যদি একটা চিঠি লিখতাম, এই চিঠিটা পাঠানো প্রেমিকার কাছে, সেটি ছিল একটা ফর্ম। কে লিখবে, কত সুন্দর করে লিখবে এবং কিভাবে সুন্দর করে পাঠানো যায়, এবং চিঠি পড়ার পরে তার প্রতিক্রিয়া কি হবে, এটি ছিল একটা শিল্পের মতো। তো আপনি যেটা বলেছেন সেটা একটা দীর্ঘদিনের অভ্যাস ছিল, কিন্তু সেই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে কর্পোরেট কালচারে। আপনি যেটা বলছেন সেটি হচ্ছে কিছু না কিছু কর্পোরেট কালচারের কাছে বন্দী হয়ে গেছে। যেমন তারা বলে দিচ্ছে যে ভালোবাসার নাটকে এই মুখ থাকতে হবে, ভালোবাসার গল্পের আহ্বানে গল্পের মধ্যে এই উপাদান থাকতে হবে, এবং সেটা হয়তো টেলিভিশনগুলো তার নিজস্ব প্রয়োজনে অথবা চলার স্বার্থেই সেই কর্পোরেট বন্দি জীবনযাপন করতে কোনো না কোনো ফর্মে বাধ্য হচ্ছে। এটা ভাইস ভার্সা একটা ব্যাপার। এটা যে শুধু টেলিভিশনগুলো করছে সেটা না, এটা যে শুধু কর্পোরেটটা নিয়ন্ত্রণ আরোপ করছে তা না, কিন্তু সব জায়গায় এরকম। আমি মনে করি এটা ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। সুমি আপা কিছু বলছেন? আমি একটু কবির ভাইয়ের সাথে আর একটু যোগ করতে চাইছি। ফরম্যাটটা যে চেঞ্জ হয়েছে, আমি কর্পোরেট কালচারের বাইরে গিয়ে বলতে চাই যে আজকাল শিশুরা কিন্তু ওরাও কিন্তু ইন্টারনেটে যায়, ইন্টারনেটে কার্টুন দেখে। আমরা ছোটবেলায় কিন্তু আমরা বই পড়তাম, কবিতা পড়তাম, ঘুমাতে যাওয়ার আগে মা গল্প শোনাতো, গল্পের বই পড়তাম, ঠাকুরমার ঝুলি পড়তাম। এখন ওভারঅল পড়ার অভ্যাসের জায়গায় এক ধরনের ফরম্যাটের চেঞ্জ হচ্ছে। বই পড়ার চেতে
বাচ্চারাও কিন্তু ইন্টারনেটে পড়াশোনা করছে, Facebook পড়াটা কিন্তু একটু বেশি হয়ে ফেসবুক গেছে। পড়ছে, কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট ফর্ম। সেটা খারাপ বা মন্দ সেটা সেটা নিয়ে অন্য আলোচনা। অন্য ডিবেট। আপনি যে পাড়ায় পাড়ায় গল্পের কথা বললেন, আমি একটা পাড়ায় বড় হয়েছি। ওই পাড়ায় কিন্তু অনেক প্রোগ্রাম হতো, অনেক অনুষ্ঠান হতো। এখন কি হয়? এখনো হয়, কম ফরম্যাট চেঞ্জ হয়েছে। কিরকম যে আমাদের জীবন চলার পথেই, আমাদের জীবনের তাগিদেই অনেক ধরনের রিয়ালিটি চলে এসেছে। হ্যাঁ, রিয়ালিটির মধ্যে আমাদের এক্সপ্রেশনগুলো পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, এখন সেই এক্সপ্রেশনের যেই আমি মানে আমার যে ভাবকে আমি প্রকাশ করছি, এখন যখন পাড়ায় নাটক হওয়ার চেতে সব ছেলেরা মিলে হয়তো একটা গেম প্ল্যান করছে, ওরা হয়তো একটা মানে এটা আমি বলবো যে অনেকটা বেশি স্পোর্টসের সাথে রিলেটেড হচ্ছে। আমাদের পাড়ার যে সংস্কৃতি গুলো আছে, পাড়ায় পাড়ায় লাইব্রেরি হতো, আপনার মনে আছে কিনা জানি বই না, ভাড়া তবে করে আনা যেত। আমাদের পাড়ায় আমাদের বাড়িতে একটা লাইব্রেরি ছিল। কিন্তু লাইব্রেরিগুলো এখন আর হচ্ছে না, কারণ মানুষ ইন্টারনেটে পড়াশোনা করছে। আমি এটা খারাপ ভালো বলবো না, কিন্তু আমি ঘুরে ফিরে একটা কথা বলবো যে সংস্কৃতি চর্চাটা হচ্ছে কিনা, ওই ফরম্যাটে হচ্ছে কিনা। আচ্ছা, সেটা আমি নিয়ে ছোট্ট আমার একটা debate জিনিস আছে। যোগ করতে চাই। তার ছোট্ট একটা জিনিস, যে ছেলেটা আগে নাটকের জন্য আয়োজন করত, যে ছেলেটা চাঁদা উঠিয়ে গানের আয়োজন করত, তারাই আসলে এখন ইভেন্ট করছে। Event তারাই- management। আচ্ছা, আমরা একটা আমি সেই format এ change আমরা একটা করছি। বিরতি নিয়ে আসি। নিচে একটা বিরতির সাথেই থাকুন।